আমার কেউ নাই, আমি অসহায় আর অসহায়, আমি থানানি কথা বেঁচে আসবো শোনা। আসসালামু আলাইকুম। আজকে আইসি সেই ভাইরাল কাকার বাড়ি। আসেন আপনারা দেখায় আপনাদের। সে তো অসহায়ের মধ্যে আছে। কাকা আপনি একটু বাইরে আসেন তো, দেখেন তার অবস্থা। এই যে অসুস্থ কাকা। কাকার কাছ থেকেই শোনেন দে। আচ্ছা কাকা, আচ্ছা কাকা, আপনি আপনি যে এই যে আপনি যে এই সাইডে আসেন। আপনি যে এই যে আপনারা যে হয়রানি করলো, তাই না? আপনি তো জানেন যে দেশ দশের মাঝে আপনি ভাইরাল হয়ে গেছেন। আপনি তো জানেন কিনা এই যে যে আপনারা এইভাবে হয়রানি করে ভাইরাল ভাইরাল করলো দেশের মধ্যে, এই যে আপনার কোনো বক্তব্য আছে কি? বক্তব্য আছে মানে আমি এই যে ভাইরাল করেছি আমি জানি না, আচ্ছা আমার জোর করে ভাইরাল করাইছে। আচ্ছা, তাহলে দেখেন এই আমি লোকটা। যে ভয় পাইছি, আমার ছেলে মেয়ে যে অবস্থা আমার, তা বলার মতো নয়। সময় আমার মনে হয় ফিসাব হয়ে যাবে, এইরকম অবস্থা আমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা তো আমার ভয় দেখলেন। কি, এই যে এই লোকটা, এই যে যে ভ্যান এই ভ্যান। আমি রাত দুপুর সময় মতো, বাবা আমার কথা কতে থাকে, রাত দুপুর মতো এই ভ্যানটা লইয়ে আমি চলি। এ ফোন তো কোনোদিন আমি ভয় পাই না। আমি এত ভীত হয়ে গেছি, তা বলার মতো নাই। ওই দিন এত ভয় দিছে আমারে, তা বলার মতো নাই, যে বলার মতো না। আমি সারা বাংলাদেশ কোথায় আছে এই রূপসঙ্গত তরকারি বেশি, সব বেশি, কোনো জায়গা আমি দুর্বল হই না। আচ্ছা আমি দুর্বল হই না, কিন্তু কোন ইসে আমি দুর্বল হয়ে গেছি, ওই এত ভয় দিছে ওই ওয়্যারলেস দেখাই, তাতে আমি পাইছি মনে হয় আর্মির লোক, ও যে ভিডিওর লোক এ আমি জানি না। আর সত্য কথা বলতেছি 10 জনের সামনে, সবাই আমি বলতেছি কথা যে আমিও জানি না যে ও ভিডিওর লোক। এই ভিডিও করে আমার ভাইরাস মেরে ফেলেছি। আমি এখন অসুস্থ, আমি কোনো কাজ কাম কিছু করতে পারতেছি না, আমি পুরো অসুস্থ, আমার শরীর দিক দিয়ে পুরো পুরো অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে বোঝা যাচ্ছে যে আর এই হাত সাইল পা বিষয় না, কাঁপতেছে। এ সাইল বিষয় না, সাইল কোনো বড় না, সাইল বিটা মানুষ না, আমি সাইল দিয়ে কি আরবো? ঠিক ঠিক। আমি কি বিটা মানুষ? আমি তো কামাই করতে যাই, আমি একটা সাইল দিতে 1200 টাকা, এতে কি হবে? আপনারা 10 জনে দেখতেছেন, এতে কি হবে আমার? কল আমি তো ভয় পাইছি, ভয়তে কাঁপতেছি তার তোরায়। তারে অনুরোধ করতেছি যে আর্মি লোক, এই জন্য অনুরোধ করতেছি যে বাবা আমার নিস না, আমার কেউ নাই, অসহায়, আমার কেউ নেই। আমার অবশ্যই আছে, অবশ্যই আছে আমার। আমি তো তার কাছে অভিনেত্রী আনবিন লোক, সরকারি লোক, এই জন্যই তার কাছে যে ভিডিও লোক তা তো আমি জানি না। তা যদি জানতাম তাহলে আমি কি কোথাতে করলাম যে আমি সমস্ত জায়গা চলি। আমি এই বাড়িতে খালি চেঁচাচেঁচি করি না, আমার নাম আছে চেঁচাচেঁচি করি তা না, আমি সারা জায়গা চলি। প্রশাসনের কাছে বা দেশ ও দশের কাছে কি আপনার কোনো কথা আছে, বক্তব্য আছে এই বিষয়ে? কত বছর আমার এই কাজ কেন করলো, আমি এই বিশ্বাস চাই। প্রশাসনের কাছে বিচার চান আপনি? আমি বিশ্বাস চাই সরকার এই কাজ খালি আমার না, এ আরো লোক করতেছে, বিড়ি খা তারও করতেছে, এই লোক এ করতেছে কেন? ভিডিও হ্যাঁ হ্যাঁ, করুক, ভিডিও করুক, হ্যাঁ অবশ্যই হ্যাঁ ভিডিও করুক। ভিডিও করুক, ভিডিওর একটা নিয়ম আছে, ভিডিও করুক, সে টাকা কামাই করুক। আমরা দুটো এই যে গান নিয়ে যাই, কাজ করে খাই, সবাই আমরা ফেডার লেগে দৌড়ই, কিন্তু এই যে কোন ভিডিও, আমি এর বিশ্বাস চাই, সরকারের কাছে আমি এই বিশ্বাস চাই। হ্যাঁ দেখেন, আজকে আপনারা ক্যামেরায় দিক দেখাও, কত মানুষ তার বাড়ি ভরে গেছে তার এই অসুস্থতার কারণে। মানুষজন আইসে, দেখেন কি অবস্থা, এই যে যে হালটা করলো তারে। তো এই যে এটা, এই ধরনের ভিডিও তো বানানো ঠিক না। ভিডিও আপনি বানান, টাকা পয়সা আয় করেন, কিন্তু একজনের ক্ষতি করে বা একজনের ক্ষতির মুখে ফেলে দিয়ে তো কোনো ভিডিও বানানো যাবে না। কি বলেন আপনারা? বানানো যাবে? এই ধরনের কোনো ভিডিও তো বানানো কাম্য না, আদৌ কাম্য না। তো কাকার কথা তো শুনছেন, উনি প্রশাসনের কাছে বিচার চাইছে যে এই ধরনের ভিডিও কেন বানালো। তো আশা করি প্রশাসন তার সঠিক তদন্ত করে তার বিচার করবে। এবং আপনারা দেশ ও দশের মানুষ যারা আছেন, এই ভিডিও যারা দেখতেছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের অনুরোধ যে আপনারা, এই যে ইনি আসলে একজন অসহায় মানুষ, দেখেন ইনার এই ঘর বাড়ি অবস্থা, ইনি এই ভ্যান দিয়ে একটু ব্যবসা করে খায়। তো এই যে ইনার এই যে যে অবস্থাটা করলো, যে হাল করলো ইনারে, তিনি কতদিন কাজে বেরোতে পারেন না কাকা আপনি? ধরো আজ 15 দিন, 10-15 দিন উনি বেরোতে পারেন না। হ্যাঁ, অসুস্থ, অসুস্থ, একটা ভয় পাইছে মানে। ভয় পাইছে, আমি সেই সাথে সাথে এসে দাঁড়িয়ে, অতটা গ্রামের মানুষ তো সেই বোঝেন সাথে তো। সাথে যাইরো, আমি শরীর এখন সুস্থ না। হ্যাঁ, গ্রামের মানুষ পড়াশোনা জানে না, অত ওই সরল সোজা মানুষ, অত আমি বোঝে না, মোবাইল সম্পর্কে কিছু জানি কিছু জানে না। এক মুরুক্ষ।
হ্যাঁ, তারে এইভাবে আমার ভয় মতো দিছে, মন তো নাই। সে কাজে বেরোতে পারে না, সে করতে গেলে অসুস্থ, মানে তার এই পরিবার পরিজন। বাইচান্স যদি সে একটা দুর্ঘটনা হতো, তার যদি একটা স্ট্রোক কত বাইচান্স না, কি বলেন? তাহলে আপনার পরিবার পরিজনের কি অবস্থা তো বলেন? এই ধরনের ইউটিউবার কে তো কেন এই ইনকাম ধরনের? করে ভিডিও করে ও তো ভিডিও করে লাখ লাখ ভিউ পাইছে, ও তো ইনকাম ও করতেছে। তো আর আমার খোঁজ নিচ্ছে না। কিন্তু এই কাকার কি অবস্থা তো আপনারা বলেন, এই কাকার কি অবস্থা তো? তা আপনারা বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, আর সবাইকে দেখাই দেন, আর এর বিচার চান, সবাই কমেন্টের বিচার চান যে এই ধরনের ভিডিও কেন করবেন। কি নাম ওর, ইসের নাম কি? রাজু। রাজু হ্যাঁ, খান, রাজু খান বা রাজু কি নাম যেন? রাজু খান, রাজু খান। রাজু খান। তো এই রাজু খান কেন এই ধরনের ভিডিও করলো? আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের টিমের লোকজন আইছে, তোমরা আসো, এই যে দেখেন, তোমরা আসো, এদিকে আসো, টিমের লোকজন আইছে, তারা এদিকে আসো, তোমরা আসো, দেশের জন্য কিছু বলো যে এই ভাই, এই কাকা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই সাম্প্রতিক আমার এক চাচা হয় সম্পর্কে, তাকে কিছু লোক হয়রানিমূলক কাজে স্বীকার করছেন। এখন তিনি সেই কাজের পর থেকেই অসুস্থ, ঠিক আছে? এখন তিনি কাজ করতে পারতেছেন না। আমরা শুনছি যে এই রাজু নাম করে একটা চ্যানেল আছে, পেজ, ফেসবুক পেজ, এখান থেকে এরা এই ভিডিওগুলো ছাড়ে। কিন্তু ওরা এই কাজ, যে কাজগুলো করে, এই কাজগুলো আসলে মানুষকে হঠাৎ করে আতঙ্কিত করে তারপর হচ্ছে ভিডিওগুলো ছাড়ে, ঠিক আছে? কিন্তু এইভাবে করলে তো আসলে মানুষের খুবই ক্ষতি হয়ে যায়। কিছুদিন আগে এই যে আমাদের এই মুরব্বীকে সেইভাবে ভয় দিছে, ভয় মানে সে খুবই ভয় পাইছে। ভয় পাওয়ার পর এখন কিছুদিন সে তো অসুস্থ, অসুস্থ হয়ে পড়ছে। এখন এর আমরা যে এইভাবে যদি ভিডিও না করে, আমরা ধন্যবাদ। তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ তোমাকে। এই যে তার একজন মুরব্বী আছে, তার চাচা, তার সাথে আমরা অন ক্যামেরায় কথা, সে অফলাইনে কথা বলছি, সে বলছে যে আসলে ঘটনা সত্য, ঘটনা সত্য। এটা ঠিকই হ্যাঁ। না, তো আসলে ইনি এটা কি ঠিক বলে না। একটু শোনেন, ইনি কি বলে। এই যে ইনার ভাই, স্যার ভাইপো না? হ্যাঁ, তো ইনার কাছ থেকে আমরা শুনলাম যে আসলে ঘটনা ঘটনা সত্য। হচ্ছে কি, এই রাজু খান যে কাজটা করেছে এটা আসলে ঠিক না আজও। যেহেতু এ তো অলিগলিতে সে আরো কিছুদিন আগে, এর পরে 4-5 দিন পরে এক কাকারে অসুস্থ করে দিয়ে গেছে গাটবগ ইউনিয়নের ভিতরের থেকে। ওইরকম সে বিড়ি মিড়ি খায়, তারে দৈরে হ্যারেস করেছে। এই রাজু খানের যে কোনো একটা মূল্য বিচার চাই আমরা। যে কোনো কিছুর বললে আমরা হয়। এই যে যে বুড়ো দুড়ো মানুষজন একে নিয়ে নিয়ে এইসব করতেছে, সে তার তো ছবি করে নিয়ে চলে যাচ্ছে, আর তারা তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। এটির আমরা মোটামুটি আমরা বিচার চাই। ধন্যবাদ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আর এই কাকার জন্য দোয়া করবেন, ইনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার তার কাজে ফিরতে পারে। আর আপনারা যারা বিদেশি প্রবাসী আছেন বা দেশের মানুষ আছেন, যারা আপনারা এই ভিডিও দেখতেছেন, তারা একটু চেষ্টা করবেন, আমরা ইনার নাম ঠিকানা দিয়ে দেব, আপনারা একটু চেষ্টা করবেন যে ইনারে যদি কোনো আর্থিক সহযোগিতা করা যায়, কারণ ইনার তো ছোট একটা ফ্যামিলি, ইনি খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেন। তো ইনারে যদি কোনো সাহায্য, আর্থিক সহযোগিতা করা যায় সরাসরি, সেইভাবে যদি কিছু করা যায় তো চেষ্টা করবেন যে করার জন্য, কারণ ইনি তো গত কয়েকদিন যাবৎ ইনি গাড়ি, হ্যাঁ, অসুস্থ, গাড়ি ছাড়ি বেরোতেই পারে না, এই সেইভাবেই আছে, খুব কষ্টের মধ্যে দিয়ে আছে। অসুস্থ, হ্যাঁ, ওর ঘটনার পরেতেই উনি গাড়ি টাড়ি বেরোতে পারে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।